হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের মিষ্টির রেসিপি কালাকাঁদ। এই কালাকাঁদটা এতই সুস্বাদু যে যে কেউই খুব সহজেই কিন্তু বাড়িতে এটাকে বানিয়ে নিতে পারবেন। আর এই দোকানের মতো এরকম সফট নরম কালাকাঁদ আমি কীভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়ে দুধের থেকে ছানা কেটে নেব। আর দুধের ছানা কাটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার। 2 চামচ ভিনিগারের সাথে 2 চামচ জল মিক্সড করে নিয়েছি। এখন এই ভিনিগারটা দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দুধ থেকে খুব ভালো করে ছানাটা কেটে নেব। দেখুন, দুধের থেকে ছানাটা কিন্তু পুরোটা ভালোভাবে কেটে গিয়েছে। এখন এই ছানাটাকে খুব একটা চালনির মধ্যে ভালোভাবে ছেঁকে নেব। ছানাটাকে এখন 2-3 বার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে করে ছানার মধ্যে যে টক ভাবটা থাকে পুরোটা যাতে চলে যায়। আর এখানে আমি 1/2 লিটারের মতো দুধ জাল বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে অনেকটা ঘন করে নেব। দুধটাকে ওদিকে জাল বসিয়ে দিয়ে এখানে আমি ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। ছানাটাকে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর দিয়ে দিব এর মধ্যে এখন 4 চামচের মতো চিনি। তবে মিষ্টি আপনারা যে যেরকম খান সেই অনুপাতে কিন্তু আপনারা চিনিটা দিয়ে থাকবেন। আমি যেহেতু কালাকাঁদটা একটু সফট বানাবো তার জন্যই আমি এখানে কিন্তু চিনিটা 4 চামচ দিয়েছি। তবে এই 4 চামচ চিনিতে কিন্তু কালাকাঁদটা অনেকটা মিষ্টি হয়ে যাবে। তবে আপনারা মিষ্টি বেশি খেলে এর মধ্যে কিন্তু চিনিটা একটু বাড়িয়ে দিবেন। তো চিনিটা দেওয়ার পরে ছানাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে এরকমভাবে 5-6 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিব। দেখুন, চিনিগুলো গলে নিয়ে ছানাটা কিন্তু খুব সফট হয়ে গিয়েছে। আর এদিকে আমার দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এখন দুধের মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। দুধটা যখন এরকম ঘনত্ব হিসেবে চলে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব এই ছানাটা। এই ছানার মাখাটা যতটাই কিন্তু সফট হবে এই কালাকাঁদটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালো করে এখন এই দুধটাকে জাল করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ছানাটাকে খুব ভালোভাবে জাল দিয়ে দুধটাকে অনেকটা ঘন করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ। দেখুন, দুধের ঘনত্বটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আমাদের এই কালাকাঁদের দুধের পাকটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমি যেহেতু কালাকাঁদটা একটু সফট বানাবো সেই জন্য কিন্তু এই মিশ্রণটিকে এরকম একটু নরমই রাখবো। এখন এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সটার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়ে এর মধ্যে আমি কালাকাঁদের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এখন এই কালাকাঁদটাকে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য সেট হতে দেব। দেখুন, কালাকাঁদটাকে ফ্রিজের থেকে বের করে নিয়ে এটাকে এখন পিস পিস করে কেটে নিচ্ছি। কালাকাঁদটা কিন্তু একদম দোকানের মতোই সফট হয়েছে। দেখুন, কালাকাঁদটা দেখতে কত লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। দোকানের মতো এরকম সফট নরম কালাকাঁদ আপনারা যে কেউ কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই কালাকাঁদটা খেতে এতটাই সফট হয়েছিল যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মুখে গলে যাচ্ছিল। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর বাড়িতে বানানোর পর খেতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। দেখুন কালাকানটা কতটা সফট হয়েছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই কালাকানটা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু দোকানের মতো দেখতে হলেও খেতে কিন্তু